এখন বাজে হচ্ছে বিকেল 5:30। মনে হচ্ছে যেন সন্ধ্যে 7টা 7:30 বাজে। প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি হবে। তো জানি না কী হবে। ঝড় বৃষ্টিতে আমাদের একটা জানালার গ্লাস ভেঙে গেল, অনেকটাই আমাদের ক্ষতি হয়ে গেল। ওই গ্লাস এবারে দোতলার ওপরে চেপে লাগানো ভীষণ মানে কষ্টের। জানি না সোনা, মিস্ত্রিরা কী করে বাবা, লাগাবে। আর এটা আমার হচ্ছে বাবা আমার কে? ছেলে এখন আমার খায়নি, বাবা বাজে কে? হচ্ছে 10:30, রাত্রি আমার বাবা 10:30। কে? ছেলেকে ঘুম কে থেকে বাবা? তুলতে হলে ওকে আমার খাওয়ানোর বাবা জন্য। কে? সন্ধেবেলায় একটু সোনা, ঠান্ডা ঠান্ডা পেয়ে এই যে, ও ঘুমিয়ে গেছে। আমার বাবা কে? আমার বাবা কে সোনা? ওর এখন নখ কাটছিলাম, কারণ ওর হাতের নখগুলো সামান্য একটু বড় হয়ে গেছে, আর পায়ের নখগুলো ভালোই একটুখানি বড় হয়েছে। তো সে কারণে কাটতে কাটতে হাতেরগুলো ভালো করে কাটা হয়ে গেছে, আর পায়েরগুলো যখনই কাটতে গেছি এটার তো একটা ভাইব্রেট হয়। এখানে যে লাইটটা আছে, যখনই আমি কাটবো তখন একটা কিন্তু ভাইব্রেট হয়, সেটার জন্যই ও উঠে গেল। আর তাছাড়াও ও অনেকক্ষণ ঘুমিয়েছে, মোটামুটি 7:30টার মতো ঘুমিয়েছে, এখন উঠে গেছে। আর আজকে দুঃখের বিষয়, ওকে না জানো তো আজকে ওটস খাওয়াতে পারিনি। ওটসটা খেজুর, পেস্তা এসব দিয়ে করা হয়, কিন্তু আমাকে ধরে ওটা ফেলে দিতে হলো। তার কারণ আমি রাত্রেও সেটা খাওয়াতে পারতাম, কিন্তু রাত্রিবেলাতে আমি না ছেলেকে শুধুমাত্র না, আমি নিজে আমার হাজব্যান্ডকে সবসময় লাইট খাওয়ার চেষ্টা করি। আমাদের তো খেতে অনেকটাই লেট হয়ে যায়, 10:30 11টা হয়ে যায়, মানে কি আমার ছেলের জন্যই লেট হয়ে যায়। দেখো আমার ছেলে এখনও কিন্তু ওর চোখে ঘুম আছে, এইবারে ওকে ঘুম খাওয়াবো, দিয়ে ঘুম পাড়াবো আরেকবার। তো সেই লেট হয়ে যায়, তার কারণে লাইট খাবার দিই। আর সেটার মধ্যে ধরো পেস্তা, দেখো নিজে নিজেই শুয়ে পড়েছে, ওর এখনও ঠিকঠাক করে ঘুমটাই কাটেনি। ও বাবা, শোনা রে গোপাল, ও বাবা জল খাবে না? জল, ও তো তাই আমরা রাত্রিবেলাতে কোনো দিন রুটি আলু ভাজা বা এরকম লাইট খাবার আমরা খেতে চেষ্টা করি, বা ছেলেকেও খাওয়াই। ছেলেকে দুধ, রুটি, খেজুর এই 3টে দিয়ে গুলি। আর দিনের মানে বিকেলের বেলাতে কোনো দিন আখরোট, ওটস, কোনো দিন কাঠবাদাম ওটস, কোনো দিন পেস্তা ওটস, এইভাবে দিই। এখনও আমি কাজু বাদামটা চালু করিনি, গরমটা পেরিয়ে যাক তারপরে কাজু বাদামটা চালু করব। দেখো ঈশান ঘুমিয়ে গেছে আবার। আসলে সারা দিন আজকে প্রচণ্ড গরম ছিল, কালকে তো মারাত্মক গরম ছিল। তার মধ্যে ওর যেদিন জন্মদিন ছিল 10th মে, সেদিন তো আরও অস্বাভাবিক গরম ছিল, সহ্য করা যাচ্ছিল না। কিন্তু তবু ও আমাদেরকে অনেকটা হেল্প করেছে, কান্নাকাটি খুব অল্পই করেছে। তো চলো এরপর আমি ওকে খাইয়ে দিই, খাওয়ানোর পর যদি সামান্য একটু ভিডিওতে আসতে পারি তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সাথে দেখা করতে আসবো। তো চলো আগে ঈশানকে খাইয়ে নিই।